তো ভাইয়ান, আমি দীর্ঘায়িত লম্বা ভূমিকা না টেনে সোজা আলোচনায় প্রবেশ করি। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। উল্লেখিত বিষয়টা বোঝার জন্য দুটা জিজ্ঞাসা করব, সবাই উত্তর দেবেন। এক নাম্বার, বলেন তো ভাই, পৃথিবীতে আমরা আছি, পৃথিবীতে একদিন আমরা থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হবে না? হবে না? হবে। এই কথা আমরা সবাই জানি এবং চিরন্তন সত্য ঘটনা এটাই যে পৃথিবীতে যারাই আসছে তারাই চলে যাচ্ছে। আজ থেকে 150-200 বছর আগে যারা পৃথিবীতে ছিল, চিরুনি তল্লাশি করে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনি যে বাড়িতে বসবাস করছেন, যে জমির মালিক আপনি, ওই জমিটা আপনার দাদার ছিল, তাই আপনার বাবা পেয়েছে। আপনার দাদা কেমন ভাবে পেল? তার দাদার ছিল, তার বাবার ছিল, তাই পেয়েছে। এখন আপনি যে বাড়িতে বসবাস করছেন ওটা আপনার দাদার বাবার বা দাদার দাদার। বলেন তো, দাদার বাবার নাম এখানে কতজন জানেন? বলতে পারবেন? দাদার বাবার নাম জানা নেই। আপনি দোয়া করেন আপনার জন্য, আপনার বাল বাচ্চার জন্য, আপনার ছেলের জন্য, আপনার বাবা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বড় জোর দাদার জন্য। দাদার বাবার জন্য কোনোদিন দোয়া করেছেন? আজকে এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা এখানে দান করেছেন, কেউ কি একজন বলতে পারবেন আমি আমার দাদার বাবার জন্য 10টা টাকা দিয়েছি? জি না। কিন্তু ঘটনা দেখেন, আজ থেকে 150 বছর আগের ঘটনা, পৃথিবী মনে রাখেনি। আজ থেকে 150 বছর পর আপনি যে পৃথিবীতে ছিলেন এটাও পৃথিবীবাসী মনে করবে না, পৃথিবী একদিন ছেড়ে যেতেই হবে। এবারে বলেন, মরে যাব, মরে গেলাম ঠিক আছে, কবরে চলে গেলাম, এই পর্যন্ত শেষ, নাকি একদিন আবার আল্লাহর কটগারাতে আমাদেরকে দাঁড়াতে হবে? হবে না? হবে না? হবে। তাহলে দুটা কথা, এক জানি মরে যাব, দুই জানি মরা পর্যন্ত শেষ নয়, আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপরে বলেন তো ভাই, পৃথিবীতে আমরা গোনা বেশি করি না নেকি বেশি করি? আমরা গোনাই বেশি করি। দিন শেষে রাতের বেলায় হিসাব করতে বসবেন, দেখবেন সারাদিন শুধু গোনা আর গোনাই করেছি। এখন দেখেন তো, জানি মরে যাব, জানি আল্লাহ আমাদের হিসাব নেবেন, এরপরে আমরা গোনা কেন করি? কারণ কি? কারণ হচ্ছে একটা 4 চাকা গাড়ি যার সব ঠিক আছে, ইঞ্জিন ঠিক আছে, পেপারস ঠিক আছে, ঝাঁ চকচকে দেখতে, কিন্তু গাড়িটার শুধুমাত্র ব্রেক কাটা আছে। বলেন তো, ওই ব্রেক ফেল গাড়িটা রাস্তায় নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? করবে। সব ঠিক আছে, তারপরও গাড়িটা চালানো যাবে না, কারণ ব্রেক নেই। অনুরূপ আমরা সব জানি, জানি মরতে হবে, জানি কবর আছে, জানি হাসর আছে, পুলিশ রাত আছে, রবের দরবার আছে, এরপরেও গোনা করি কেন? কারণ আমাদের হৃদয়ে একটা জিনিসের কমতি আছে, তার নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহর ভয় নেই বলে নামাজ পড়ি না, আল্লাহর ভয় নেই বলে জুয়া খেলি, আল্লাহর ভয় নেই বলে সিয়াম পালন করি না, আল্লাহর ভয় নেই বলে জেনার আড্ডাতে পাপ যত পৃথিবীর মাটিতে আছে এইগুলা করি। তার একটাই কারণ, আমাদের হৃদয়ে রবের তাকওয়া নেই, রবের ভয় নেই। যদি রবের ভয় থাকতো কখনো কোনো গুনাহ করতে পারতাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনার গ্রন্থ আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা রবের অর্ডার। আর রবের অর্ডার হচ্ছে ফরজ ইবাদত। আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় বলতেন, আল্লাহকে ভয় করিও, আল্লাহকে ভয় করিয়ে জিন্দেগি যাপন করিও। তাকওয়াশীল ব্যক্তি হও, এটা আমার নবী সাহাবাদেরকে সব সময় উপদেশ দিতেন। শুনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। عن عربج بن سريا
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا وجهه فوعدنا بليغة ضرفت منها العيون وجيلت منها القلوب বন্ধুরে আমার ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন দয়ার নবী আমাদের মসজিদে চলে এলেন, আমাদের সালাতের ইমামতি করলেন। যখন সালাত শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি, আল্লাহর নবী তিনার চেহারাটা আমাদের দিকে ঘুরিয়ে বসলেন। ওয়াজানা বালিগাতান, এবারে একটুখানা ওয়াজ করলেন, একটুখানা বয়ান করলেন, একটুখানা নসিহা করলেন। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বক্তব্য রাখছিলেন, মসজিদের মধ্যে যত সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, সকলের অন্তরটা ভয় কম্পিত হয়ে গেছে। এই রকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলেন, ও দয়ার নবী গো, আপনার বক্তব্য জীবনে অনেক শ্রবণ করেছে, কিন্তু আজকে আপনি যখন বক্তব্য রাখছিলেন চোখের পানি আটকানোর বড় চেষ্টা করেছি, কিন্তু আটকানো সম্ভব হয় নাই। মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝর নয়নে কান্না করছে, মনে হচ্ছে যেন এটা আপনার জীবনের শেষ বক্তব্য শুনছে। অতএব ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে কিছু ওসিয়াত করে যান। আল্লাহর নবী ওই সাহাবার কথা শুনে অনেক 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 অনেকগুলো ওসিয়াত করলেন। আর যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর নবী তিনার সাহাবাদেরকে সদা সর্বদা সব সময় এই উপদেশ দিতেন, তাকওয়াশীল ব্যক্তি হও, হৃদয়ে রবের তাকওয়া রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো। এমনি করে সব সময় আমার নবী তিনার সাহাবাদেরকে উপদেশ দিতেন। আয় নবীর উম্মতের দল, একটা কথা বলবো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলেন তো, আল্লাহর নবী যে জামানায় পৃথিবীতে এসেছিলেন, জামানাটার নাম কি? জাহেলিয়াতের জামানা, বর্বরতার জামানা, অজ্ঞতার জামানা, মূর্খের জামানা। বর্বরতার জামানা কেন বলা হতো? এর মানে কি তখনকার মানুষজন পড়ালেখা করেছিল না? কি মনে হয় আপনাদের? কি প্রয়োজন হলে টিপসই মারতো? কথা বলেন। যে বাংলাদেশ সফর করে এলাম অল্প কদিন হলো, আপনারা তো আমাদেরকে নিয়ে বুঝেন, আবার আমাদের কষ্টটাও কম বুঝেন। এমনও কিছু জলসা হয়, সেদিন এক জলসা ধরলাম 1250 কিলোমিটার জার্নি করে। 1250 কিলোমিটার জার্নি বোঝেন? 1250 কিলোমিটার জার্নি করার পরে জায়গাতে যখন পৌঁছালাম, ক্ষুধাও লেগেছে, খাওয়া প্রয়োজন। তো বলছে, হুজুর খাওয়া লাগবে না, আগে স্টেজে চলেন, আগে স্টেজে চলেন। সারাদিন খাওয়া নাই, তার আগের দিন খাওয়া নাই। চলে গেলাম স্টেজে, বোতলের হাফ বোতল পানি মেরে দিলাম।
বক্তব্য শুরু করলাম। এ হচ্ছে আমাদের জীবন। তো বাংলাদেশ সফর করে আসা বেশি দিন হয়নি, 4 দিন। বাংলাদেশে প্রায় এক সফরে 17টা প্রোগ্রাম করে এলাম। তো আপনাদের মতোই শ্রোতা তারা, কিন্তু তারা একটু কথা বলে, একটা আওয়াজ দেয়। আপনারা তাদের মতো পারবেন না ভাই। নবীজি জামানায় এসেছেন জাহেলিয়াতের জামানা, মানে তখনকার মানুষ অশিক্ষিত ছিল এমনটা নয়। আবু জাহেল যার নাম, সে একজন কবি। মানে তারা শিক্ষিত বটে, কিন্তু তাদের বোধগম্য ছিল না, নৈতিক জ্ঞান ছিল না, মানবিক জ্ঞান ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না, সামাজিক জ্ঞান ছিল না। ন্যায় কোনটা বা নাই কোনটা, সত্য কোনটা মিথ্যা কোনটা, এই পার্থক্য করবার ক্ষমতা ছিল না। নারীদেরকে তারা খেলতামাশার বিষয় মনে করত। এই জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে এলেন। আসার পরে ওই জামানার কিছু মানুষকে, এক অংশকে পরিবর্তন করে দিলেন। যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতো না, তারা ন্যায়ের জন্য বদ্ধপরিকর হলো। যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতো না, তারা সত্যের পক্ষে নিজের জীবনটাকে বিলিয়ে দিল। যারা নারীদেরকে খেলতামাশার বিষয় মনে করত, তারা নারীর সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন শুরু করলো। তারা এতটা পরিবর্তন হলো, এতটা পরিবর্তন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্মে আয়াত অবতীর্ণ করে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এতটা পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? পরিবর্তন হয়ে যাও, টাকা পাওয়া, এ কথা বলেছিলেন। ক্ষমতা পেয়ে যাবা, নারী পেয়ে যাবা, এসব কিছু নয়। যার মাধ্যমে পরিবর্তন করেছিলেন তার নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। এই নবীর উম্মতের দল, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জাগদে জিগার লাগদে ফিকার সাহাবা। পৃথিবীর মাটিতে যত আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক এসেছিলেন, আছেন, আসবে, সবার যিনি সরদার হবেন বিচারের মাঠে, তিনি হলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ বিন জাবাল থাকবেন সবার আগে, আলেম ওলামারা থাকবে মুআজ বিন জাবালের পিছনে। মুআজ বিন জাবাল যখন বক্তব্য দিতেন, তখন মানুষের হৃদয়ে বক্তব্য পৌঁছে যেত। বিদেশিরা ইসলাম গ্রহণ করলে আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বিদেশে দাওয়াতের কাজে পাঠাতেন। কোন একদিন আল্লাহর নবী বলছেন, মুআজ, ইয়ামানে যেতে হবে। বন্ধুরে আমার, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে বললেন মুআজ ইয়ামানে যেতে হবে, আমি আমার বাড়ি চলে গেলাম, বেডিং বিস্তার গুছালাম, একটা সওয়ারি নিলাম, সওয়ারির উপরে চড়ে এক পা করে আমাদের উদ্দেশ্যে যেতে লাগলাম। এই আল্লাহর গোলামের দলেরা, ভালো করে শ্রবণ করে নেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর নবীর বাড়ির ঘরের সামনে পৌঁছালাম, আল্লাহর নবী তিনার ঘর থেকে বের হয়ে চলে এলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সওয়ারির উপরে চড়ে আছি, আল্লাহর নবী আমার সঙ্গে এক পা করে যাচ্ছেন। আমি সওয়ারির উপরে চড়া, নবীজি নিচে এক পা করে হাঁটছেন। আমাকে অনেকগুলো ওসিয়াত করলেন, অনেকগুলো উপদেশের পরে বলছেন, মুআজ রে, তুমি ইয়ামানে যাচ্ছ যাও, কিন্তু মুআজ শোনো, যখন তুমি সেখান থেকে ফিরে আসবে, মনে হয় তোমার সঙ্গে আমি নবীজির আর দেখা হবে না। মুআজ, তুমি আমার কবরের পাশ দিয়ে
আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করবে। আল্লাহর নবী যখন এমনি করে বলেছেন তখন হযরতে মুআজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। একবার নবীজির দিকে দেখেন আর একবার মদিনার দিকে দেখেন আর মনে মনে ভাবেন, হাই রে নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে হেঁটে যেতে কেমন লাগবে, এই রকম চিন্তা করছেন আর বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। যখন মুআজ বিন জাবাল কান্নায় রত কান্নায় ভেঙে পড়েছেন তখন আল্লাহর নবী বলেন, মুআজ কাঁদিও না কাঁদিও না কাঁদিও না, মুআজ তোমার কান্নাটা থামাও। শোনো রে মুআজ, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে, যতদিন তুমি আল্লাহ হায়াত তোমাকে দেবে, তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, হৃদয়ে রবের তাকওয়া রাখবে। মুআজ শোনো, যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলতে বলো কাঞ্জুসি করছেন আপনারা। নিজের দিকে দেখেন তো কি দেখতে পাবেন? মাটি। কি পাবেন গো? মাটি। উপরে কি দেখা যাবে? আসমান। মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু? ও ভাইজান, কতটুকু মেপেছেন কোনদিন? কয় হাত হতে পারে? পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ। এর মধ্যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু এইটা। তবে বিশ্বনবী বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাকে মাটি থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে ভরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে তোমার আর আমার স্থান হবে একসঙ্গে রবের জান্নাতে। আল্লাহর গোলামেরা, বিশ্বনবী চলে গেছেন পৃথিবীর মাটি থেকে 1450 বছর আগে। আমরা 1450 বছর পরের মানুষ। এখন বলেন তো, আপনার বয়স যাই হোক না কেন, এখানে অনেক বয়সের মানুষ আছেন, বাচ্চা আছেন, বুড়া আছেন, অনেক বয়সের মানুষ আছেন। আপনার বয়স যাই হোক না কেন, কোনদিন কি আপনার হৃদয় আপনাকে এই জিজ্ঞাসা করেছে যে 1450 বছর পরে কেন এলাম? 1450 বছর আগে যদি নবীজির জামানায় আসতাম, আবু হুরায়রার মতো নবীজির সঙ্গে থাকতাম, এমনি করে আপনার মন কোনদিন আপনাকে বলেছে? কথা বলেন, বলেন নাই? কোনদিন বলে নাই। যুবকের মন তো বলেই না। যুবকের মন তো সব সময় বলে ক্রিকেটার আর ফুটবলার, যে সচিন তেন্ডুলকার আর বিরাট কোহলি আর আপনার এখনকার এই যে গায়ক হানি সিঙ্গার, এদের কথাই মনে বলে। এই যে বলে, এর প্রমাণ হলো যুবক নবীর আদর্শ মানে না, মানে এদের আদর্শ। দেখেন না আপনার সমাজের যুবককে, চারিদিককার চুলগুলাকে কেটেছে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে। আছে না নাই? এই জায়গাতেও আছে মনে হয় না। ওই মার্কাগুলো আজকে তো থাকার কথা না। আজকে তো ওরা কোনো পার্কি, 14 ফেব্রুয়ারি না আজকে, ওদেরকে আজকে তল্লাশি করেন, দেখেন কোন বারে বা কোন পার্কি। কারণ আজকে যে ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, আজকে ওদের এখানে খুঁজে পাওয়া যাবে না। বা জালসারও তো মেলা হচ্ছে, ওই মেলায় দেখেন কোথায় কি করে না করে। তো শোনেন, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা সম্ভব হয় নাই। যদি আপনি মনে করেন জান্নাতে নবীজির সঙ্গে থাকবো, তাহলে তাকওয়াশীল ব্যক্তি হন, হৃদয়ে রবের তাকওয়া রাখুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে বিশ্বনবী বলছেন, মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে তোমার আর আমার স্থান হবে আল্লাহর জান্নাতে।